টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার 100 বছর পরে টাইটানিকের থেকেও বড় একটি জাহাজ ডুবে যায় এবং ডুবে যাওয়ার কারণ জানলে আপনারা অবাক হবেন এবং এখান থেকে কিন্তু একটি অনেক গুরুত্বপূর্ণ শিক্ষাও পাবেন। আর এই বিশাল জাহাজটির নাম ছিল কোস্টা কনকর্ডিয়া। আর জাহাজটি 7 দিনের ভ্রমণে বেরিয়েছিল। আর জাহাজটির ক্যাপ্টেনের নাম ছিল ফ্রান্সিসকো এবং এই ক্যাপ্টেনেরই একটি প্রেমিকা ছিল, তার নাম ছিল ডোমেনিকা। তারা দুজন সহ জাহাজটিতে প্রায় 4000 যাত্রী ছিল। ক্যাপ্টেন তার প্রেমিকাকে একটি দ্বীপ কাছ থেকে দেখানোর জন্য জাহাজটির সচরাচর চলাচলের যে পথ ছিল সেখান থেকেও দ্বীপের দিকে অনেকটাই এগিয়ে যায় এবং তার ফলে জলের ভেতরে থাকা একটি বড় পাথরের সঙ্গে বেজে জাহাজটিতে অনেক বড় একটি ফুটো হয়ে যায় এবং তার ফলে কিন্তু জাহাজটি আস্তে আস্তে ডুবতে থাকে। যাত্রীরা যখন ভয়ে এদিক ওদিক দৌড়াতে থাকে তখন তাদের সহযোগিতা না করে এই জাহাজের ক্যাপ্টেন লুকিয়ে সেই জাহাজটি থেকে পালিয়ে যায়। আর এই জাহাজটির মূল্য ছিল মাত্র 5000 কোটি টাকা। কেন বললাম মাত্র 5000 কোটি টাকা? কারণ এই জাহাজটি যেখানে ধ্বংস হয়েছিল সেখান থেকে সরাতে টাকা লেগেছিল প্রায় 17000 কোটি টাকা। মানে জাহাজের মূল্য থেকেও জাহাজটি সরাতে বেশি টাকা খরচ হয়েছিল। এরপরে যখন জাহাজের ক্যাপ্টেনটি ধরা পড়ে তার ইচ্ছাকৃত ভুলের কারণে কিন্তু তাকে 16 বছরের সাজা শোনানো হয়। তবে শিক্ষণীয় বিষয় এটাই যে সে তার গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য এত বড় একটি ভুল করে বসেছিল, তার গার্লফ্রেন্ডের কোনো সাজা হয় না, তাকে ছেড়ে দেওয়া হয়।